মানুষ ভাবতে শুরু করেছিলেন, ভয় পেয়ে গেছিলেন কি হবে, সবাই আমরা পাড়ায় থাকতে পারবো তো, এক থাকতে পারবো তো, ভালো থাকতে পারবো তো, আমার গণতান্ত্রিক অধিকার থাকবে তো, আমার সম্পত্তির অধিকার থাকবে তো, আমার সংস্কৃতির অধিকার থাকবে তো। একটা মানুষের মধ্যে একটা চিন্তা কাজ করছিল। কিন্তু সেদিন বাংলার মানুষ, আমি যাদের নিয়ে গর্ব করি এবং সারা ভারতবর্ষে বলে বেড়াই, যা বাংলা আজ করে অন্যরা কাল করে, তার কারণ হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস নাও, নট টুমরো, ইভেন ডে আফটার টুমরো। এটা বাংলার মানুষের কৃতিত্ব। বাংলার মানুষ আমার শুধু গর্বই নয়, বাংলার মানুষ বাংলাকে নিয়ে আমায় গর্ব করতে শিখিয়েছে। আমি দুদিনের জন্য গোয়া গেছিলাম। তৃণমূল কংগ্রেস গত 2 মাস হলো গোয়াতে নতুন পার্টি তৈরি করেছে, ত্রিপুরাতেও করেছে, আপনারা দেখেছেন। খুব অত্যাচার হয়েছে আমাদের লোকেদের উপরে। আমরা কেন করছি? তার কারণ বাংলার যে গর্বের ব্যাপারটা, সেই গর্বের ব্যাপারটা সারা দেশে আমরা প্রচার করে বেড়াচ্ছি। দেখো বাংলা কি করছে, তোমরা যদি পারো তাহলে বাংলাকে টাচ করো, বাংলাকে স্পর্শ করো, বাংলাকে দেখে শেখো। বাংলার কথাগুলো বারবার বলতে চাই। এবং দুপুরে ফিরে আমি নবান্নয় গিয়েছিলাম। আমি একদিন অ্যাবসেন্ট থাকলে আমার লাস্ট ফাইলটা এয়ারপোর্ট থেকে ফেরার পথে ক্লিয়ার করে দিয়ে তবে বাড়ি যাই। একটাও কাজ আমাদের পড়ে থাকে না। এবং সেই জন্য আজকে কর্পোরেশন ইলেকশন, আমি আপনাদের কাছে একথাই বলতে এসেছি। এলাকায় আমি বারবার এসেছি, বেলেঘাটায় গান্ধীজির বাড়ি কতবার এসেছি, রোড শো করেছি অনেক। আমাদের শ্রদ্ধার জায়গা, আমাদের সংহতির জায়গা, আমাদের সম্প্রীতির জায়গা, আমাদের ভালোবাসার জায়গা। মনে রাখবেন, বাংলা যে গর্ব করে তার কারণ এই কলকাতায় আমরা দেখেছি 1947 সালে ইভেন ফ্রিডম অ্যাট মিডনাইট প্রোগ্রাম হচ্ছে দিল্লিতে পার্লামেন্টে। মহাত্মা গান্ধীজি তখন কোথায় ছিলেন? তিনি দিল্লিতে যাননি, তিনি গান্ধী ভবনে বসেছিলেন। তিনি বাংলায় শান্তি রক্ষা করছিলেন। এটা ঐতিহাসিক জায়গা। এবং আমার কতগুলো জায়গা আছে, যে কোনো বড় কাজে আমি সেই জায়গাগুলো একটু প্রণাম করে যাই, ছুঁয়ে যাই। মনে রাখবেন, আপনাদের এই জায়গাটাও আমি কিন্তু প্রতিবার ছুঁয়ে যাই। তার কারণ এটার সাথে আমার একটা ঐতিহাসিক বলুন, একটা ইমোশন বলুন, আমার মিশে থাকে। আমি এনআরসি নিয়ে প্রোগ্রাম করতেও এই রাস্তায় এসেছি, আমি অ্যাসেম্বলি ইলেকশনের সময়ও এসেছি। আজকে সাধনদা অসুস্থ, তিনি হসপিটালে ভর্তি আছেন দীর্ঘদিন। তিনি আজ আমাদের সাথে এখানে নেই উপস্থিত, কিন্তু তার পরিবার আছে। আমি মনে করি পরেশী হোক, জীবনী হোক, স্বপনী হোক, এরা প্রত্যেকে খুব ইম্পর্টেন্ট, ভালো কাজ করে। মনে রাখবেন, এমপি এমএলএদের দ্বারা কিন্তু সব হয় না। এমপি এমএলএরা হাতে লোকাল কাজ করতে পারে না, সেই কাজগুলো করে কাউন্সিলর, কমিশনার, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি। এবং আমরা পরিষ্কার কয়েকটা কথা বলছি। এখন দেখেছেন তো, কলকাতায় যেই আসেন কলকাতাকে সার্টিফিকেট দিয়ে যান। আপনি মুম্বাইতে যান, এত ভালো সাজানো শহর পাবেন না। আপনি দিল্লি যান, পাবেন না ওদের এত টাকা। আপনি চেন্নাই যান, পাবেন না। ব্যাঙ্গালোর যান, পাবেন না। যে কলকাতাকে একসময় দুঃস্বপ্নের নগরী বলতেন কেউ কেউ, আজ সেই কলকাতা স্বপ্ন দেখানোর নগরী, এবং স্বপ্নের ফেরি করে বেড়াই আমরা এই কারণে।
আজকে কলকাতায় কি হয়নি, আমাদের এখানে জলের উপর কর দিতে হয় না। দিল্লিতে 2 বালতি জল কিনতে গেলে টাকা দিতে হয়। তো রান্না করবেন না কাপড় কাচবেন না ঘর পুছবেন, কোনটা করবেন? আমাদের এখানে 75% পর্যন্ত গরিব লোকেদের জন্য বিদ্যুৎ ফ্রি আছে। আমাদের এখানে বিনা পয়সায় রেশন আছে এবং পাড়ায় পাড়ায় গিয়ে রেশন আপনার ঘরে পৌঁছে যাচ্ছে। বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় স্বাস্থ্য, হসপিটালে গেলে পয়সা লাগে না। ইমপ্রুভ করা হয়েছে কি হয়নি? 43টা মাল্টি সুপার হাসপাতাল তৈরি হয়েছে। আমি আগামী দিন কর্পোরেশনকে বলবো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো হেলথ ডিপার্টমেন্টের সাথে যুক্ত করে তারা আরো ভালো করে এফেক্টিভ করে তুলুক। আমি কলকাতায় আমাদের যে কর্পোরেশন ছিল এবং স্বাস্থ্য দপ্তরকে অভিনন্দন জানাই। কোভিডের যে টিকা হয়েছে সেই টিকাতে কলকাতা 1 নম্বর মনে রাখবেন, এবং বাংলা 1 নম্বর। এত ভালো টিকাকরণ আমরা করতে পেরেছি। আমরা প্রচুর লোককে ইতিমধ্যেই ডাবল ভ্যাকসিনও দিয়ে দিয়েছি। যারা একটা করে ভ্যাকসিন নিয়েছেন দয়া করে স্বাস্থ্য কেন্দ্রে যান, দ্বিতীয় ভ্যাকসিনটা পড়ে আছে নিয়ে আসুন। যেখানে স্বাস্থ্য কেন্দ্রে টিকা নিয়েছেন তাই তো দ্বিতীয় ভ্যাকসিনটাও দেওয়া হচ্ছে। অফিসাররা বসেন, আপনারা যান গিয়ে দ্বিতীয় ভ্যাকসিনটাও নিয়ে আসুন। আর একটা আমার রিকোয়েস্ট থাকবে, মাস্কটা যেমন পরছেন পরুন। আবার ওমিক্রন বলে একটা শুরু হয়েছে। কাতার থেকে একটা ইন্টারন্যাশনাল ফ্লাইটে একজন এসছে, হায়দ্রাবাদে আবুধাবি থেকে একজন এসছেন। এখন প্রবলেম কি হচ্ছে জানেন? হয়তো একজন ধরা পড়ছে, কিন্তু একজন যে ফ্লাইটটায় আসছেন সেই ফ্লাইটে যদি 300 প্যাসেঞ্জার থাকে, 300 প্যাসেঞ্জারকে ওটা ছুঁয়ে দিচ্ছে। এবার 300 প্যাসেঞ্জার যখন বাড়ি যাচ্ছে, আমরা যতই বারণ করি মিশবেন না, পরিবারের সবার সাথে বাইরে থেকে আসছে মিশছে, ফলে সেই পরিবারের সবার হয়ে যাচ্ছে। ওমিক্রন এটা খুব একটা মারাত্মক কিছু নয়, অনেক সময় সিমটমসও বোঝা যায় না, কিন্তু মনে রাখবেন এটা স্প্রেড করে বেশি, এটা ছোঁয়াছে, কিন্তু এটা মৃত্যুর ভয় কম। আমরা তো কোভিড সামলেছি, আমরা ডেঙ্গু চেষ্টা করেছি সামলানোর, আমরা ম্যালেরিয়া সামলানোর চেষ্টা করেছি। তা সত্ত্বেও সতর্ক থাকবেন, মশার কামড় থেকে বাঁচতে হবে। আর আমি ইলেকশনে যারা দাঁড়িয়েছেন, আমি পরিষ্কার কতগুলো কথা বলে যাই, এটা মানুষের জন্য নয়, এটা যারা দাঁড়িয়েছেন, যারা জিতবেন, যারা আগামী দিন কাজ করবেন তাদের জন্য। আমি কিছু বললে সংবাদ মাধ্যম বলে উনি ওনাকে বকেছেন। আমি বকার জন্য বলি না, আমি সংশোধন করার জন্য বলি। ধরুন আমার পক্ষে আপনার এলাকায় জল নেই, বা আপনার গলিটায় রাস্তা নেই, বা আপনার গলিতে আলোটা খারাপ হয়ে আছে, এটা দেখার কাজ কিন্তু কাউন্সিলরদের। যে দেখতে পারবেন না সে কাউন্সিলর হবেন না। আমি পরিষ্কারভাবে মনে করি এইটুকু কাজ কিন্তু করতে হবে। কাউন্সিলরের যা দায়িত্ব বা কাজ থাকে, কাউন্সিলরদের যা করার কাজ থাকে হাতে, আমি নিজে দেখেছি আমার এলাকায়। আমি ভবানীপুরে আমার 73 নম্বর ওয়ার্ডে যাচ্ছি, এখন না কিছুদিন আগে, হঠাৎ আমার গাড়িটা দাঁড় করিয়ে কিছু লোক বলছেন, দিদি আমাদের না কলের পাইপটা খারাপ আছে, কবে থেকে বলছি এটা হচ্ছে আর না। আমি কাউন্সিলরটাকে ফোন করলাম, আমি করে বললাম, কিরে তোকে বলেছে পাইপটা সারিয়ে দিতে, পাইপটাও আমি সারিয়ে দেবো, তো তুমি কাউন্সিলর থাকবে কেন? কাউন্সিলরের এখন আর এবার টিকিট দিইনি। আমার এলাকায় কে ঘরবাড়ি করবে, তুমি নিশ্চয়ই ঠিক করবে না যে আমার কাছ থেকে সবকিছু কিনতে হবে।
ঘরবাড়ি করবে, আমাকে এত দিতে হবে তবে আমি ঘরটা করতে দেবো, এটা হবে না। আস্তে আস্তে অনলাইনে চলে যেতে হবে, পুরো অনলাইনে কাজগুলো করতে হবে। এখন তো অনলাইনে অ্যাপ্লিকেশনও হয়ে গেছে, বাড়ির পারমিশন অনলাইনে হয়ে গেছে, যে অনলাইনে অ্যাপ্লিকেশন করলেই আপনি বাড়ির পারমিশন পেয়ে যাবেন, সেটাও হয়ে গেছে। আগামী দিনে আমি চাই ইন্ডাস্ট্রির জন্য, বাড়ির জন্য আপনার জল দরকার, আপনার আলো দরকার, আপনার যা দরকার বাড়ি তৈরি করা দরকার, অনলাইনে চাইবেন 7 দিনের মধ্যে পারমিশন দেবেন, এটা আমি চাই। ইন্ডাস্ট্রিতেও আমরা এটা করতে যাচ্ছি। আমি অনেক সময় বলি, এই ফায়ার ব্রিগেডের লাইসেন্স পড়ে থাকবে কেন রে? অ্যাপিল করেছে, তুমি এনকোয়ারি করো, তা না করে তোমার কাছে 10 দিন মুখ দেখবে, তারপরে আমাকে কদিন মুখ দেখে? আমি কবার মুখ দেখে কাজ করি? আমার কাছে ইনফরমেশন আসলেই আমি সঙ্গে সঙ্গে কমিউনিকেশন করে কাজটা করে দিই। আমার তো এটা মনে হয় না। এই জগতে মানুষ নেতা মনে করেন কাদের? যারা মানুষের কাজটা বোঝে, মানুষকে ভালোবাসে। বিশ্বাস করুন, আমিও ছোট্টবেলা থেকে রাজনীতি করি, মানুষকে সেবা করে গেছি চিরকাল। এখনো যদি কোনো কথা আমার কানে আসে, আমি তো আর ভগবান নই, যে কোনো কারোর থ্রুতে যদি কানে আসে এটা হয়েছে, আমি সঙ্গে সঙ্গে সেটা এনকোয়ারি করি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিই। আমি জানি কাউন্সিলরদেরও লাইফ আছে, তাদেরও সমাজ আছে, সংসার আছে, পরিবার আছে, তাকেও রাতে ঘুমোতে হবে, তাকেও দুটো খাবার খেতে হবে। নিশ্চয়ই প্রয়োজনে সব করো, জীবন যেভাবে নির্বাহ করতে হয় সাধারণ মানুষের মতো তোমরাও করো। কিন্তু আমি এটা চাই, কোনো জায়গায় বিপদ হলে কাউন্সিলর ফার্স্ট ছুটে যাবে, কোনো জায়গায় বিপদ হলে ফার্স্ট কাউন্সিলর ছুটে যাবে। এটা হচ্ছে মানুষের কাজ। আর আগামী দিন আমি ববি অতীন্দ্র সকলেই আছে, সবাইকেই বলবো, স্টেট আরো 200 পাম্পিং স্টেশন কলকাতায় করতে হবে। এবারে আপনারা দেখেছেন প্রচন্ড বর্ষা হয়েছে, এত বর্ষা হয়েছে যে গত 100 বছরে এত বর্ষা হয়নি। একই বছরে আমফান, ফণী, যশ কিছু বাকি নেই। আমফানের কি দুরন্ত ঝড়, তার মধ্যে 2 দিনের মধ্যে সব রাস্তায় বসে পড়ছে, বিদ্যুৎ পায়নি। আরে ভাই, অত বড় ঝড় হয়েছে, বিদ্যুতের তারটাকে ঠিকমতো লাগাতে গেলে দেখতে হবে যে মানুষ যাতে মারা না যায়। জলের মধ্যে বিদ্যুতের তার পড়ে থাকলে জলটা বিদ্যুতীকরণ হয়ে যায়, সেই জন্য 2 দিন টাইম লেগেছে। যখন 2 দিন টাইম লেগেছিল, আমি নিজে সিএসসির অফিসে গেছি, আপনারা দেখেছেন, গিয়ে বলেছে শিগগিরই লোক ম্যান পাওয়ার নিয়ে এসো। ওরা রাজস্থান থেকে ম্যান পাওয়ার নিয়ে এসছে, তারপরে ওদের দিয়ে কাজটা করিয়েছি। অনেক বৃষ্টি হয়েছে, অন্য কেউ হলে সামলাতে পারতো না। আমি দিল্লিতে দেখেছি একদিন বৃষ্টি হলে হাবুডুবু খায়, মুম্বাইতে একদিন বৃষ্টি হলে 4 দিন হাবুডুবু খায়, চেন্নাইতে একদিন বৃষ্টি হলে 7 দিন হাবুডুবু খায়, আর বাংলায় বৃষ্টি হলে বৃষ্টির জল চলে যায়। এর জন্য অনেক প্ল্যানিং করা হয়েছে এবং আমি আবার মনে করি আরো অনেক প্ল্যানিং ওরা করেছে। আগে জলের অনেক কষ্ট ছিল অনেক এলাকায়, জলের আরেক নাম জীবন। আমাকে বারবার কেন্দ্রীয় সরকার চাপ দিয়েছে জলের উপরে ট্যাক্স বসানোর জন্য, আমি বলেছি হবে না। আপনারা জানেন জল আমরা সবাইকেই প্রায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, যেটুকু বাকি আছে সেগুলো আমরা করে দেব। আমরা অনেক রাস্তা, উড়ালপুল, পুরো মেট্রো দিয়ে সারা কলকাতা, এগুলো পুরো আমার করার। প্রায় 1500 কিলোমিটার রাস্তা মেরামত উন্নয়ন করা হয়েছে, 800 কিলোমিটার ফুটপাথ মেরামত করা হয়েছে। আরো টালা যে ব্রিজটা হবে, আরো নতুন, আরো চওড়া হবে, 260 কোটি টাকা খরচ দেওয়া হয়েছে রাজ্য সরকার থেকে। মাঝেরহাট ব্রিজ আমরা করে দিয়েছি, দেখেছেন আপনারা, এখানে 312 কোটি টাকা খরচ হয়েছে। তার পাশে আর একটা বজবজের ওদিকে দেখবেন বড় লম্বা একটা সম্প্রীতি ব্রিজ,
সেটাও আমরা করে দিয়েছি। মা ফ্লাইওভারও আমরা করে দিয়েছি। মা উড়ালপুলের দুটো র্যাম্প, ভিআইপি রোডের কেষ্টপুর থেকে জোড়া মন্দির পর্যন্ত উড়ালপুল, দক্ষিণেশ্বরের বিটি রোডের উড়ালপুল, এগুলো করে দেওয়া হয়েছে। এছাড়াও গার্ডেন রিচ উড়ালপুল, কলকাতায় গড়ে তোলা হচ্ছে গণেশচন্দ্র এভিনিউ, নিউ মার্কেট উড়ালপুল, এটাও গড়ে তোলা হচ্ছে। এছাড়াও মনে রাখবেন কলকাতা জুড়ে আরো কয়েকটা উড়ালপুল এবং উড়াল পথ করা হচ্ছে। টালা থেকে ডানলপ, এয়ারপোর্ট গেট থেকে যশোর রোড ও ভিআইপি রোড সংযুক্তিকরণের জন্য উড়ালপথ, উল্টোডাঙ্গা থেকে বাঙুর এভিনিউ, সৈয়দ আমির আলী এভিনিউতে মা উড়ালপুল থেকে গুরু সদয় দত্ত, উল্টোডাঙ্গা থেকে পোস্তা বাজার, পাইকপাড়া থেকে শিয়ালদা, টোটাল প্রজেক্ট চলছে। এগুলো হবে, আগামী দিনও হবে। আমার মনে হয়, আমি যখন, আমার মনে আছে আমি কলকাতা থেকে এয়ারপোর্ট যেতাম, আমার 10 বছর আগেও টাইম লাগতো কতক্ষণ জানেন? 1.5 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা। আর এখন একটা রাস্তা নয়, 3টে। আপনি যাচ্ছেন, ব্রিজের ওপর উঠছেন, আবার ব্রিজের ওপর উঠছেন, আবার ব্রিজের ওপর উঠছেন। আমি আমার ওখান থেকে বেরোই, একেবারে পিজি হসপিটালের সামনে থেকে এজিসি বোস রোডের ব্রিজটা ধরি, ব্রিজের থেকে আবার মা উড়ালপুল ধরি, মা উড়ালপুল হয়ে গেলে আবার ভিআইপি রোডের ব্রিজ ধরি। এই করে করে আমি 25 মিনিটে এয়ারপোর্ট পৌঁছে যাই। আরো দুটো রাস্তা আছে, একটা রাজারহাট দিয়ে আছে আর একটা নিবেদিতা ব্রিজ দিয়ে আছে। কলকাতায় মনে রাখবেন, ইকো ট্যুরিজম পার্ক থেকে শুরু করে এই যে ট্রাইডেন্ট লাইট যেগুলো লাগানো হয়েছে রাস্তায়, এই রাস্তায় তো ট্রাইডেন্ট লাইট আমি দেখতে পাচ্ছি না, বড় লাইট আছে। ট্রাইডেন্ট লাইট যেটা কলকাতায় লাগানো হয়েছিল, অনেকে আমার অনেক সমালোচনা করেছিল, কেন এত লাইট লাগাবে? আমি বললাম কলকাতাটাকে সুন্দর দেখাবে। এই যে ফেস্টিভ্যাল আসলে পুরো এলাকাগুলো সাজিয়ে দেওয়া, এই যে বড়দিন আসছে পুরো দেখে আসবেন, রাজারহাট ইকো বিধাননগর থেকে শুরু করে একেবারে পার্ক স্ট্রিট থেকে শুরু করে চন্দননগর থেকে শুরু করে কিভাবে কলকাতাকে এবং জেলাগুলোকে সাজানো হয়। সব উৎসব আমরা করি, আমরা দুর্গাপুজো যেমন করি, আমরা ঈদ মোবারক করি, আমরা গুরুদ্বারায় যাই, আমরা বড়দিন করি। এই তো আগামী 20শে ডিসেম্বর আপনাদের কর্পোরেশন নির্বাচনের রেজাল্ট বেরোনোর আগের দিন আবার খ্রিস্টান ফেস্টিভ্যাল, খ্রিস্ট ফেস্টিভ্যাল, যেটা আমরা ওপেন করব, 20 তারিখ থেকে চালু হয়ে যাবে পার্ক স্ট্রিট সহ বিভিন্ন জায়গায়। এগুলো চলবে। কলকাতার গতি অনেক বেড়েছে। আর আমার একটা প্রজেক্ট ছিল, সেভ ড্রাইভ সেভ লাইফ, মানুষকে বাঁচান। আজকে আমি গর্বের সাথে বলতে পারি কলকাতায় 42% অ্যাক্সিডেন্ট কমেছে সেভ ড্রাইভ সেভ লাইফ করে। এবং কলকাতা মেয়েদের দিকে, মেয়েদের নিরাপত্তার জন্য ওয়ান অফ দ্য বেস্ট সেফেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড, আমার মা বোনদের রক্ষা করার জন্য। এবং আমি মনে করি মা বোনদের সম্মান জানানো এটা আমাদের কাজ। প্রাচীন টালা ট্যাঙ্ক তার পুনর্বীকরণ সহ 600 কোটি টাকা খরচা করে টালা ট্যাঙ্ককে ঢেলে সাজানো হচ্ছে। ধাপাতে 420 কোটি টাকা ব্যয় জয় হিন্দ জল প্রকল্প করা হয়েছে। এর ফলে লক্ষ লক্ষ মানুষ জল পেয়েছে। আগামী 2024 সালের মধ্যে পশ্চিমবাংলায় গ্রামে গঞ্জেও এমন একটা ঘর থাকবে না যে পানীয় জল পাবে না, পাইপ ওয়াটার পাবে না, সারা বাংলা জুড়ে পাবে। আর কলকাতায় আমি বলবো অমৃত যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের আন্ডারে টোটালটাই সব জল পৌঁছে দিতে হবে ঘরে ঘরে। আজকে যারা বস্তিবাসী আছেন, আমি আপনাদের নিয়ে গর্ব করি। আপনারা বলুন তো, আগে একটা ঠিকা জমি যেগুলো আছে প্রজা বা ভাড়াটে, ঠিকা জমিতে যারা থাকেন, বস্তিগুলো সব ঠিকা জমি, ম্যাক্সিমাম প্ল্যান পেত না, বড় বাড়ি তৈরি হতো না, ঘর তৈরি হতো না। আজকে আমরা আইন করে দিয়েছি, ঠিকা প্রজা, ঠিকা বাড়ির জমি যারা, তাদের ওখানে আমরা সব আমার বাড়ি তৈরি করে দেবো। অর্থাৎ যে বস্তির একটা ছোট্ট ঘরে থাকতো সে আজকে অন্তত মিনিমাম 2 রুম ফ্ল্যাট পাবে, তাই তো? 2 রুমের কমে তো হয় না। এবং
শর্ত দেওয়া হয়ে গেছে, আপনারা নিজেরা পারমিশন নিয়ে বাড়ি বানাতে পারেন। তবে আমি এই সুযোগে কাউকে বলবো না, কাউন্সিলরদের নজর রাখতে হবে। একটা বস্তি পেলাম, বস্তিবাসীকে উঠিয়ে দিয়ে আমি একটা মাল্টি স্টোর বানিয়ে নিয়ে বাইরের লোক নিয়ে চলে এলাম, আর এলাকার লোকগুলো সারা পাড়ায় জায়গা পেল না। তা যেন না হয়। এটা আইনে লিখে দেওয়া হয়েছে, যে আছে সেই পাবে, আর যার জায়গা সেই পাবে। এটা মাথায় রাখবেন। এবং আমি এখনো মনে করি গরিব মানুষেরা মনে রাখবেন সমাজের সম্পদ। তাদের বলতে হয় না ভোটটা দিয়ে এসো। সবচেয়ে আগে সকালবেলা দেখবেন রান্না বান্না বন্ধ করে ভোটটা দিতে চলে যায়। এরা আমাদের গর্ব। এই যে সুদীপটা বলছিল গ্রামগঞ্জে 80% 90% ভোট পড়ে, কলকাতায় আরে আমার ভোটে আমি দেখেছি কত 59% এরকম পড়েছে, সবচেয়ে হাইয়েস্ট। ওখানে খড়দায় শোভনদা লড়ছে, 84% 90% ভোট পড়ছে। মুর্শিদাবাদে খলিলুর লড়েছে, ওখানে জঙ্গিপুরে আমার জাকির লড়ছে, 90% ভোট পড়ছে। আর অথচ দেখুন আমরা সারাক্ষণ পাড়ায় থাকি, সারাক্ষণ কাজকর্ম করে যাই, তাতেও কিন্তু প্রায় 50% লোক ভোট দিতেই বেরোয় না। ভোটটা দিতে হবে, ভোটটা আপনার অধিকার। ভোট না দিলে আগামী দিন কি হবে? যদি কোনোদিন জীবনে এনআরসি শুরু হয় আর এনপিআর শুরু হয়, তাহলে আপনার নামটা যদি ভোটার লিস্টে না থাকে, ভোট না দিলে নামটাকেও কেটে বাদ দেয়, এবং নামটা যদি না থাকে আপনার অধিকারও বাদ যাবে। কখনো সুযোগ দেবেন না। আপনি ভোট দিচ্ছেন, এটা আপনার গর্ব, এটা আপনার অহংকার। কষ্ট করে ভোটটা দেবেন। আমরা রবিবার দিন ভোট করেছি একটাই কারণে, ছুটির দিন বলে। দয়া করে অনুগ্রহ করে আমার সকল মা ভাই বোনেরা নিশ্চয়ই ভোটটা দেবেন, যাতে আপনার নিজস্ব কর্পোরেশন আপনার জন্য কাজ করতে পারে। এবং আমি আপনাদের বলি, পলতাতে জল পরিশ্রুত করার প্ল্যান্ট স্থাপন হয়েছে। ফলে বেলেঘাটা, মানিকতলা, কাকুরগাছি, নারকেলডাঙ্গা, অরবিন্দ সরণি, ট্যাংরা সংলগ্ন বহু মানুষ উপকৃত হয়েছেন। কাশীপুরেও বড় এক ওয়ার্ড থেকে 1 নম্বর থেকে 6 নম্বর ওয়ার্ড প্রাচীন জল সরবরাহ ব্যবস্থা নবরূপায়ণ হয়েছে। নিকাশি ব্যবস্থা খালেরও 320 কিলোমিটার নিকাশি খালের পলি উত্তোলন, অন্যান্য সংস্কার হয়েছে। এর মধ্যে রয়েছে বাগজোলা খাল, বেলেঘাটা সার্কুলার খাল, কেষ্টপুর খাল। আরও কিছু বাকি আছে, সেগুলো আমাদের আস্তে আস্তে করে নিতে হবে। ম্যালেরিয়া, ডেঙ্গু এই সমস্ত প্রতিরোধেও কাজ করতে হবে। জগন্নাথ ঘাটে আপনারা দেখেছেন স্ট্রম ওয়াটার ড্রেনেজ পাম্পিং স্টেশন হয়েছে। এছাড়াও পানীয় জল, আধুনিক পয় প্রণালী, টয়লেট, পাকা রাস্তা, স্ট্রিট লাইট, কমিউনিটি হল প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এগুলো করতে হবে। এবং এগুলো অলরেডি আমরা করেছি। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে একটা করে কমিউনিটি সেন্টার তৈরি হয়েছে। এতে ভালো হয় কি, একটা বিয়ে বাড়ি ভাড়া করতে গেলেন অনেক মানুষ পারেন না, 4 লাখ 5 লাখ টাকাও লেগে যায়। কিন্তু কমিউনিটি সেন্টারে কত ভাড়া? 10,000, 20,000, 10,000, 15,000। এখানে আপনার একটা বিয়ে বাড়ি হয়ে যাচ্ছে, আপনি 2টো ফ্লোর পাচ্ছেন। আর ওটাও এখন অনেকে আছে ডেটের পর ডেট বুক করে রাখে নিজের লোককে দেবে বলে, সেটা অনলাইন করে দাও। এটা অনলাইন করে দাও যাতে মানুষ পায়। এবং গরিব মানুষ হলে 50% কনসেশন। সব সামাজিক অনুষ্ঠান মানুষ পায়। এই ধরনের আমি মনে করি পাবলিককে নিয়েই আমাদের বসবাস, এবং পাবলিক ছাড়া কোনো কিছু হয় না। এবং আমি এখনো মনে করি যে পাবলিকের কাজটা করতে হবে। এই ওয়ার্ডে কি পরেশ কন্টেস্ট করছে? এটা চিনু বিশ্বাস, তুমি পারবে করতে তো ভালো করে, মন দিয়ে সকাল থেকে ঘুরবে তো? আমি চাই মেয়েরা করুক। মেয়েদের এম্পাওয়ারমেন্ট করবার জন্য 42% মেয়েদের টিকিট দেওয়া হয়েছে, মনে রাখবেন। এবং এটা 31 পরেশ পাল ইলিশ মেলা থেকে পরেশ মেলা সবই করে, মানে সুভাষ মেলাটাকে আমি পরেশ মেলাই বলি।
যতদিন মাখনবাবু বেঁচে ছিলেন আরএসপি, ওকে ছেলের মতো ভালোবাসত। আমি ওকে অনেক দিন ধরে চিনি। পরেশ কিন্তু এই ওয়ার্ডটার জন্য এখনো ওর প্রাণ কাঁদে। আমাকে বলে একদিন দেখি আমার বাড়ি এলো, ওর বাঙাল কথা বলে টলে। আমি বললাম কি হয়েছে? বলে দিদি আমারে এমএলএ দাও না দাও আমার দরকার নাই, আমার কাউন্সিলরটা চাই। তখন আমি বুঝলাম যে এই ওয়ার্ডটার প্রতি ওর একটা ইন্টারেস্ট আছে। আবার অনেক সময় সিট চেঞ্জ হয়ে যায়, কখনো মহিলা হয়ে যায়, কখনো শিডিউল কাস্ট হয়ে যায়, শিডিউল ট্রাইব হয়ে যায়। স্বপনের সিটটা চেঞ্জ হয়েছে, কিন্তু স্বপন কন্টেস্ট করছে। জীবনের সিটটা তো ঠিকই আছে, জীবনের সিটটাও চেঞ্জ হয়েছে, কিন্তু কন্টেস্ট করছে। 58, 57, 58-এ কে কন্টেস্ট করছে? স্বর্ণর ছেলে সন্দীপন সাহা। সুতরাং কাউন্সিলর যারা আছে এখানে কন্টেস্ট করছে, তার লিস্টে কি আছে? বলতে গেলে অবশ্য আমাকে 141 জনের কথা বলতে হয়। আমি আপনাদের এখানে 141 জনের কথাই বলছি। এই 144 বেহালা, গার্ডেন রিচ, যাদবপুর সব নিয়ে। আর আমি কলকাতা কর্পোরেশনকে নিয়ে 3টে মিটিং করছি, কারণ আমি মনে করি মানুষ খুব বুদ্ধিমান। মানুষ কলকাতা কর্পোরেশনে চায় তৃণমূল কংগ্রেস থাকুক, কারণ তৃণমূল কংগ্রেস কলকাতাকে এত সুন্দর করে সাজিয়েছে। যেই আসে আমাকে বলে পেলে কেয়া থা আভি কেয়া বন গিয়া, আমার খুব ভালো লাগে। আর দেখুন আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, কোথাও হিন্দি ভাষী, কোথাও বাংলা ভাষী, কোথাও উর্দু ভাষী, কোথাও পাঞ্জাবি ভাষী, সবাই সমানভাবে আমরা কাজ করি। আমরা দুর্গা পুজোতেও উৎসব করি, আমরা ছট পুজোতেও 2 দিন ছুটি দিই, কালী পুজোতেও আমরা করি, দেওয়ালিও করি। আমি এমন হিন্দি ভাষীদের জন্য ইউনিভার্সিটি তৈরি করে দিয়েছি, কলেজ করে দিয়েছি, উর্দু একাডেমি করে দিয়েছি, নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। গান্ধীজির জন্য আমরা তমলুকে গান্ধীজি ইউনিভার্সিটিও করে দিয়েছি। এইরকম বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে আমি কোথাও বাকি রাখিনি, যতটা পেরেছি টোটালটাই করে দিয়েছি। লক্ষ্মী ভান্ডার হচ্ছে, যারা এখনো নাম লেখাতে পারেননি 25 থেকে 60 বছর, আবার 1 জানুয়ারি থেকে 10ই জানুয়ারি এবং 20 জানুয়ারি থেকে 30 জানুয়ারি দুয়ারে ক্যাম্প হবে। সেখানে গিয়ে দরকার হলে যার এখনো হয়নি তারা গিয়ে নামটা লেখাবেন। 85,000 কেস পেন্ডিং আছে, প্রসেস চলছে। অনেকে কাগজপত্রে ভুল করেছেন, সেগুলো সংশোধন করা হচ্ছে। স্মার্ট কার্ড, স্টুডেন্ট স্মার্ট কার্ড চালু হয়ে গেছে। আমি আমাদের স্টুডেন্টদের বলবো 1 জানুয়ারি আমি কিন্তু স্টুডেন্ট ডে পালন করছি, এবং স্টুডেন্টদের জন্য কোনো পার্টিকুলার ডে ছিল না। আমাদের গভর্নমেন্ট অফিসিয়ালি এটা সরকারি ডে করছে। 1 জানুয়ারি ছুটির দিন, আমাদের তৃণমূল কংগ্রেসেরও জন্মদিন, মামাটি মানুষেরও ফাউন্ডেশন ডে। কিন্তু মনে রাখবেন 1 জানুয়ারি থেকে 7ই জানুয়ারি এই 7 দিন আমরা ছাত্রছাত্রীদের নিয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পাড়ায় পাড়ায় ভালো করে প্রোগ্রাম করব। এবং 4 তারিখে একটা 3 তারিখে একটা রাজ্য সরকারের প্রোগ্রাম আছে ইনডোরে, সেখানে আমি নিজে প্রেজেন্ট থাকব। স্মার্ট কার্ডগুলো আমার স্টুডেন্ট ভাই বোনেদের হাতে তুলে দেব। ব্যাংকগুলো প্রথমে কোঅপারেশন করছিল না, এখন আস্তে আস্তে আমরা কাজগুলো ক্লিয়ার করছি। এছাড়াও দুয়ারে রেশন আপনাদের আসছে, পাড়ায় পাড়ায় আসছে রেশন নিয়ে। 2% এখনো হয়নি, বাট 98% হয়েছে। এই পাড়ায় আসে কি আসে না? এখনো আসেনি, তার মানে 2%-এর মধ্যে আছে। ও ফেস ওয়াইজ হচ্ছে, একবারে তো সব পারছে না, কারণ বোঝেন তো কেজি কেজি গাড়ি জোগাড় করতে হচ্ছে, নিয়ে যেতে হচ্ছে, একটা সিস্টেম চালু হতে একটু টাইম লাগে। আমি নিজে মিটিং করে নিয়েছি ওদের সাথে, ফেজ ওয়াইজ হচ্ছে, হয়ে যাবে, আস্তে আস্তে হতে চালু হয়ে গেছে, হয়ে যাবে। দেখুন আমরা 6 মাস আগে বলেছি, আমি কাজ চালু করে দিয়েছি। কোনো কোনো পার্টি আছে মুখে বলে, করে না। আর আমরা যেটা মুখে বলি, আমরা 3 মাস 4 মাসের মধ্যে সেটা করে দিই। এটা অন্য পার্টির সাথে আমাদের পার্টির
মানে পার্থক্য। লক্ষ্মী ভান্ডার বলেছিলাম করব, সেপ্টেম্বর থেকে টাকা পেয়ে গেছে 1.5 কোটি মহিলা মা বোনেরা আমরা অলরেডি টাকা পেয়ে গেছে, 4 মাস করে অনেকে পেয়ে গেছে। জয় জোহর করব বলেছিলাম, করেছি। শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবসরা 60 বছর হলেই সবাই পেনশন পাচ্ছে। লোকপ্রসাদ শিল্পী আমার 2 লাখ আছে, কেউ বাউলে গান করে, কেউ কীর্তনিয়া আসে, কেউ ঢোল বাজায়, কেউ ঢামসা বাজায়, তাদের জন্যও করি। কৃষক বন্ধুদের বলেছিলাম বছরে 10,000 টাকা করে দেবো, দিচ্ছি, শুরু হয়ে গেছে। আর ক্ষেত মজদুরদের বলেছিলাম 2,000-এর জায়গায় 4,000 হবে, ক্ষেত মজদুর যারা তাদেরও 4,000 টাকা করে দিচ্ছি। যা যা কথা দিয়েছিলাম প্রত্যেকটা কথা আমরা রেখেছি। আগামী দিন আমার লক্ষ্য হচ্ছে ইন্ডাস্ট্রি তৈরি করা আর চাকরি বৃদ্ধি করা। এই দুটো কাজ নিয়ে আমি এখন মাঠে নেমেছি এবং আমি বিজেপিকে সারা ভারতবর্ষে দেখতে চাই পরাস্ত করতে। সারা ভারতবর্ষে পরাস্ত করবার জন্য 2024-এও মনে রাখবেন খেলা হবে। 2024 পর্যন্ত যত ইলেকশন হবে প্রত্যেকটাতেই খেলা হবে। আর আমি ইন্ডাস্ট্রি তৈরি করে দেখিয়ে দেবো তোমরা যতই বাধা দাও কেন আমাদের আটকাতে পারবে না। হিংসা করে আর নিন্দে করে আর কুৎসা করে কখনো রোখা যায় না মানুষের ভালোবাসার ঢেউ, এটা মনে রাখতে হবে। আর যতদিন বাঁচবো মানুষের কাজ করব, বাংলার সভ্যতা রক্ষা করব, দেশের সংস্কৃতি রক্ষা করব, সম্প্রীতি রক্ষা করব, কৃষ্টি রক্ষা করব। আর বাংলা দেখিয়ে দেবে বাংলা যা পারে কেউ পারে না। আমার জীবনের স্বপ্ন বাংলা আনবে বিশ্বের ভোর। বাংলাই সেরা, বাংলাই সেরা, বাংলাই সেরা। আর সেই বাংলায় কলকাতা, মনে রাখবেন কলকাতার দিকে সারা ভারতবর্ষ তাকিয়ে থাকে। সবচেয়ে বড় সিটি কলকাতা হচ্ছে, মনে রাখবেন A1 সিটি আমি করেছিলাম। যত সিটি থাক কলকাতার মানুষ কি ভাবছে এটা সারা ভারতবর্ষকে ভাবাবে, আবার সারা ভারতবর্ষকে জানাবে। তাই কলকাতা মানুষের একটা ভোট আমাকে এগিয়ে দেওয়ার জন্য, আমাকে কাজে অনুপ্রাণিত করবার জন্য, আমাদের সব কর্মসূচি পালন করবার জন্য, সামাজিক বিপ্লব থেকে শুরু করে বিশ্বের বিপ্লব, সব জায়গায় যেন বাংলা আপন প্রাণে আপন মনে সর্বধর্ম সমন্বয়ের মধ্যে দিয়ে हिंदू मुस्लिम शिख ईसाई आपस में रहना भाई भाई, हिंदू बौद्ध शिख जैन पारसी मुसलमान और क्रिश्चियानी আমরা সবাই মিলে যেন একসাথে এগিয়ে যেতে পারি, এটাই আমাদের শপথ নেওয়ার দিন। আমি এটুকু বলতে এসেছি আপনাদের। সন্ধে সন্ধে শীতকাল অজ্ঞান, পোষ আসছে আসছে, শীত আসতে শুরু করেছে এবং পিঠে পালো পায়েস খিচুড়ি পিকনিক সবই হবে। দয়া করে মাস্কটা পরবেন। আরো 2-3 মাস একটু কষ্ট করতে হবে, কিছু না। 3 বছর যে কোনো এপিডেমিক আসলে 3 বছর তার একটা মোটামুটি ধারা থাকে। 2 বছর তো হয়ে গেছে, আর মার্চ এপ্রিল পর্যন্ত একটু দেখে রাখুন, তাতে অনেকটা আমার মনে হয় সুসম্পন্ন হবে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। সবাইকে বড়দিনের আগাম শুভেচ্ছা এবং মেনি মেনি হ্যাপি নিউ ইয়ার। আবার শুভ দিন আসুক আপনাদের সকলের শুভ সকাল নিয়ে। সব পরিবার ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সুস্বাস্থ্যের অধিকারী হন। আমরা খেলবো, পড়বো, গড়বো, দৌড়াবো। हम करेंगे, हम लड़ेंगे, हम प्यार करेंगे, हम जिएंगे और हम जिंदगी भी निभाएंगे, हम जिंदगी भी बिताएंगे। लास्ट बोली रोशनी चांद से होता है, सितारों से नहीं। मोहब्बत तृणमूल कांग्रेस का साथ होता है और कोई पार्टी का साथ नहीं। आप अच्छा रहे, सुंदर रहे। गांधीजीर पवित्र जगह থেকে বলি, ঈশ্বর আল্লাহ তেরে নাম सबको সুমতি দিয়ে ভগবান, সত্যম শিবম সুন্দরম। সকলকে ভালো রেখো মা, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।
থ্যাংক ইউ। মমতা ব্যানার্জি